হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। চলে আসলাম ঈদ ডে 2 এর ব্লগ নিয়ে। ঈদের দ্বিতীয় দিন আমরা কোথায় ঘুরতে গেলাম আর কিভাবে সারাটা দিন কাটালাম সেই সব কিছু নিয়ে থাকছে আজকের একটা সুন্দর ব্লগ। আশা করি আপনাদের এই ব্লগটা সবার কাছে খুব ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে নাস্তা করলাম, আর নাস্তা করার পরে প্ল্যান করছিলাম যে আজকে আসলে কোথায় ঘুরতে যাওয়া যায়। ঈদের সময় যেহেতু অনেক বেশি রাশ থাকে, যে কোনো পাবলিক প্লেস বলেন, আর বিশেষ করে যে জায়গাগুলোতে বাচ্চারা ঘুরতে যায় সেই প্লেসগুলোতে কিন্তু অনেক বেশি ভিড় থাকে। তো ভাবলাম আমরা একটা মুভি দেখতে যাব আজকে। আর তার আগে শেয়ার করি, আমার হাজব্যান্ড অফিস থেকে ঈদের গিফট পেয়েছে। এই গিফটটা ওদেরকে চাঁদ রাতেই দেওয়া হয়েছে অফিস থেকে, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। গত বছরও কিন্তু ওদেরকে অফিস থেকে গিফট দেওয়া হয়েছিল, আর এবছরও সেম ঈদের গিফট দেওয়া হয়েছে। তো আড়ংয়ের এই ব্যাগটা দেখে অনেক কিছু মনে পড়ে যাচ্ছে, কারণ আড়ংয়ের এই ব্যাগ নিয়ে কিন্তু এই ঈদে অনেক কাহিনী হয়েছে, অনেক হাইপে ছিল। তো যাই হোক, এখানে দেখলাম খুব সুন্দর একটা বেডশিট দেওয়া হয়েছে। প্রিন্টটা এত বেশি সুন্দর ছিল, আর আড়ংয়ের এই বেডশিটগুলো অনেক বেশি কোয়ালিটিফুল। আর বিয়ের পরে এরকম বাসার জন্য গিফট পেলে এত ভালো লাগে, মনে হয় নিজের গিফটের থেকেও বাসার জিনিসপত্র গিফট পেতে আসলে সব মেয়েদেরই ভালো লাগে। তো সেম আমার ক্ষেত্রেও তাই। আর এই বেডশিটের সাথে খুব সুন্দর দুইটা বালিশের কভারও ছিল, আর বেশ বড় সাইজের বেডশিটটা। তো এটা হচ্ছে এখন তুলে রাখবো, ক্রিসমাসের সময় হচ্ছে এটা আমি ইউজ করব। আর কালারটা বেশ ভালো লেগেছে, আমাদের দুজনারই হচ্ছে হোয়াইট কালার অনেক বেশি পছন্দ। হোয়াইট কালার বেডশিট ইউজ করলে দেখবেন আপনার রুমটা অনেক বেশি উজ্জ্বল লাগবে দেখতে, তো যার জন্য আমাদের বেশি ভালো লেগেছে। গতকালকে যেহেতু ঈদ ছিল আর আজকে ঈদের দ্বিতীয় দিন, যার জন্য আমার রান্নাবান্নার তেমন কোনো ঝামেলা নেই। সকাল থেকে অনেকগুলো প্লেসে হচ্ছে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি, কিন্তু তারপরেই মনে হলো যে এখন ঈদের সময় কোথাও গিয়ে শান্তিমতো ঘুরতে পারবো না, আর না পারবো সুন্দর মতো একটা ব্লগ বানাতে। তো ভাবলাম ঈদে যেহেতু অনেক সুন্দর সুন্দর মুভি বের হয়, তো যার জন্য আজকে আমরা ঠিক করলাম যে তাহলে একটা মুভি দেখে আসি। আজকে আমরা নিশোর দম মুভিটা দেখব। আর এটা ট্রেলার দেখার পর থেকে আমরা এত বেশি এক্সাইটেড ছিলাম যে মুভিটা কবে রিলিজ হবে আর আমরা হচ্ছে একটু দেখতে যাব। তো এই তো ফাইনালি বের হয়ে পড়লাম। বাসা থেকে বের হওয়ার পরে একটাও রিক্সা পাচ্ছিলাম না, কারণ ঈদের সময় একটু রাস্তাঘাট ফাঁকাই থাকে বলা যায়। তো যার জন্য আমাদের টাইমও হয়ে যাচ্ছিল, এর জন্য একটা সিএনজিতে করে একদম সোজা চলে আসলাম বসুন্ধরা সিটির সামনে। আর এই জায়গাতেই আমরা বেশিরভাগ মুভি দেখতে আসি। এখানকার সিনেপ্লেক্সটা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে, আর পরিচিত একটা জায়গা, যার জন্য সবসময় আসতে এখানেই পছন্দ করি। ঈদ উপলক্ষে যেহেতু শপিং মল বন্ধ ছিল আর সিনেপ্লেক্সটাই শুধুমাত্র খোলা, যার জন্য কিন্তু একদমই ভিড় ছিল না। আর এসেও কিন্তু বেশ ভালো লাগছে, একদম ফাঁকা ঝোঁকা। আর যারা শুধুমাত্র মুভি দেখার জন্য এসেছে তারাই তাড়াহুড়ো করছিল। তো আমরা অনলাইনে টিকিট কেটে এসেছি, যার জন্য তেমন একটা ঝামেলা হয়নি। এখন জাস্ট গিয়ে টিকিটটা প্রিন্ট করে নিলেই হবে। আর আজকের ওয়েদারটার কথা কিন্তু বারবার বলতে হবে, আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল। চাঁদ রাত আর ঈদের দিন ওয়েদার খারাপ থাকলেও, বৃষ্টি ছিল, ঝড় ছিল, কিন্তু আজকে কিন্তু ওয়েদারটা একদম আমাদের মন মতো, না ঠান্ডা না গরম, আর খুব সুন্দর রোদ ছিল বাইরে, যার জন্য বেশ ভালো লাগছিল। তো যাই হোক, সিনেপ্লেক্সের এখানে এসে দেখি বেশ ভিড়, আর লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে অনেকেই টিকিট কাটছে। আর এই তো এই মুভিটাই হচ্ছে আজকে আমরা দেখব। গত ঈদেও কিন্তু নিশোর যে মুভিগুলো বের হয়েছে, সুরঙ্গ, তারপর হচ্ছে দাগি, এই সবগুলো মুভি আমরা দেখেছি। তো যার জন্য আমরা ভাবলাম যে দম মুভিটা কিভাবে মিস করি। আর এই তো টিকিটটা প্রিন্ট আউট করে তারপরে চলে আসলাম হলের ভেতরে। আর আমরা যেহেতু অনলাইনে টিকিট কেটেছি, আপনারা যারাই অনলাইনে টিকিট কাটবেন তাদেরকে কিন্তু আবার এখানে এসে কাউন্টার থেকে ওইটা প্রিন্ট করে তারপর ওদের কাছে জমা দিতে হবে। আর আমরা টিকিট কেটেছি একদম লাস্টে, কারণ লাস্টে বসলে হচ্ছে আপনি মুভিটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন। আর রেদন রনির এই দম মুভিটা যারা এখনও দেখেননি, আমি তাদেরকে বলবো প্লিজ আপনারা কোনোভাবেই এটা মিস করবেন না। খুবই সুন্দর একটা কোয়ালিটিফুল মুভি, আপনারা কিন্তু ফ্যামিলি নিয়ে দেখতে পারবেন। প্রতিটা সিন এত বেশি সুন্দর ছিল, আসলে মনোযোগ দিয়ে দেখলে মানে কান্না চলে আসে, মুভিটা এত পরিমাণে সুন্দর ছিল।
মুভিতে হচ্ছে 1 ঘন্টা পরে যে ব্রেকটা দেয়, ওই ব্রেকে আমরা বের হয়ে এখান থেকে কিছু খাবার কিনে নিচ্ছি। এখানে আমরা নিয়েছিলাম একটা ক্যারামেল পপকর্ন, আর নিয়েছিলাম চিকেন নাগেটস, আর হচ্ছে একটা পেপসি। তো আমরা কিন্তু প্রথমে খাবার কিনে ঢুকিনি, তো আমরা ভেবেই নিয়েছি যে যখন ব্রেক দিবে তখন হচ্ছে এগুলো কিনে নিব। আর এই তো এখানেও বেশ সিরিয়াল ছিল, যেহেতু ঈদের সময় সব জায়গাতেই হচ্ছে একটু রাশ থাকবে, এটাই স্বাভাবিক। আমাদেরকে যেহেতু মুভির মাঝখানে মাত্র 10 মিনিটের একটা ব্রেক দিয়েছে, তো ওই ব্রেকের মধ্যে আমরা খুব তাড়াহুড়ো করে এখান থেকে কিছু খাবার কিনে নেই, কারণ মুভিটা এত বেশি সুন্দর ছিল। তো আমরা কোনো সিন মিস করতে চাচ্ছিলাম না, যার জন্য খুব তাড়াহুড়ো করছিলাম। এরপরে খাবারগুলো নিয়ে আমরা আবার হলে চলে যাই তাড়াতাড়ি করে। আর খাবারগুলো কিন্তু বেশ মজা ছিল, আর মুভি দেখার সময় পপকর্ন না হলে মনে হয় যেন ভালোই লাগে না। তো যাই হোক, মুভিটা অনেক বেশি এনজয় করেছি, আরও একবার দেখার মতো একটা মুভি। আমার মনে হয় ঈদে যতগুলো মুভি রিলিজ হবে তার মধ্যে দমই হচ্ছে বেস্ট। আমি সবগুলো মুভি দেখিনি, তারপর আমার কেন জানি মনে হচ্ছে যে এটার উপর আসলে আর মুভিই হয় না। বাংলাদেশে এত সুন্দর সুন্দর মুভি করতে পারে, আসলে আমরা হলে না গেলে এগুলো বুঝতে পারবো না। তো যাই হোক, এরপরে হচ্ছে আমরা লিফটে করে চলে যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে। আর এখন ঠিক করেছি যে হয়তো বা বাসার দিকে যাব, অথবা বাইরে কোথাও আমরা খেয়ে নিব, যেহেতু এখন পর্যন্ত আমরা লাঞ্চ করিনি আর অলরেডি বিকেল হয়ে গেছে। তো যার জন্য আমরা একটা রিক্সা ঠিক করে রিক্সা উঠে বসলাম। আর একমাত্র এই ঈদের সময় ঢাকা শহরে হচ্ছে রিক্সায় ঘুরতে অনেক বেশি ভালো লাগে, কারণ পুরোটা রাস্তা হচ্ছে ফাঁকা থাকে, আর রিক্সা নিয়ে অনেকটা দূর পর্যন্ত ঘুরে বেড়ানো যায়। একদম জ্যাম ছাড়া ঢাকাটা আসলে অন্যরকম লাগে। তো যারা ঢাকায় থাকে ঈদের সময়টা, তারাও কিন্তু আসলে অনেক বেশি এনজয় করে। এরকম ফাঁকা একটা শহরে কিন্তু ঘুরতে বেশ ভালোই লাগে। আর আজকে আমার মেহেদি দেওয়া হাতটা এত বেশি সুন্দর লাগছিল আমার নিজের কাছে, তো আমি যার জন্য বারবার নিজের হাত দেখছিলাম। আসলে মেহেদিটা না এমন একটা জিনিস যেটা পরার পরে হাতটা অটোমেটিক সুন্দর হয়ে যায়, এটা আমার কাছে মনে হয় আসলে। তো তারপরে আমরা চলে আসি ফার্মগেটে শুকতারা হোটেলের ওদের যে রুপটপের রেস্টুরেন্টটা আছে ওখানে। এখানে আমরা এর আগে কখনোই আসিনি, সবসময় হচ্ছে দেখি যে শুকতারার রেস্টুরেন্ট, তারপর হচ্ছে হোটেল, কিন্তু কখনো আসা হয়নি। তো যেহেতু ঈদের সময় সব কিছুই বন্ধ, তো এটা দেখলাম খোলা আছে, তো যার জন্য এখানেই এসে বসলাম। আর আসার পরে আমরা এখান থেকে ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন ফ্রাই অর্ডার করেছি, কারণ অনেক খাবারই হচ্ছে এখানে অ্যাভেলেবেল ছিল না। মানে মেনুতে অনেক খাবারই ছিল, কিন্তু ওরা আসলে বলল যে কয়েকটা আইটেম ছাড়া আর কোনো কিছুই হবে না। তো যাই হোক, তারপর হচ্ছে আমরা এগুলোই অর্ডার করলাম। আর ওদের খাবারের মান কিন্তু অনেক ভালো, আর অ্যামাউন্টও অনেক বেশি দিয়েছে, মানে দুজনের জন্য যথেষ্ট আমি বলবো। এখানে ফ্রাইড রাইস দিয়েছিল আর হচ্ছে চিকেন ফ্রাই দিয়েছিল, বেশ মজা ছিল খাবারগুলো, আর একদম ফ্রেশ, একদম গরম গরম সার্ভ করেছে, যার জন্য খেতে বেশ ভালো লেগেছে। অনেক আইটেম হয়তো বা ছিল না, কিন্তু এই 2টা আইটেমও কিন্তু একদম খারাপ ছিল না, বেশ ভালো লেগেছে খেতে। আর আমরা যখন খেতে বসেছি তখন অলরেডি বাইরে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, তো একবারে বলা যায় আমরা ডিনার করছি। এবারের ঈদে প্রায় 5-6 দিন ছুটি ছিল আমার হাজব্যান্ডের অফিস, কিন্তু আমরা তেমন কোথাও বের হয়নি। আজকেই আমরা ঈদের পরের দিন প্রথম বের হলাম, আর এরপরে হচ্ছে আর বেরও হওয়া হয়নি। আমার হাজব্যান্ডের অলরেডি অফিস শুরু হয়ে গেছে। এই ব্লগটা আমি যখন এডিট করছি তখন কিন্তু অলরেডি ঈদের ছুটি শেষ। তো যাই হোক, এরপরে আমরা ডিনার শেষ করে বাসায় চলে আসলাম। আর এই ছিল আজকে সারাদিনের একটা ছোট্ট ব্লগ। আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ গুড ডে।